এই ভিডিওতে আমি শেয়ার করব সোলের সবচেয়ে উঁচু পাহাড়ে হাইকিং করার ভয়ানক এবং চমৎকার অভিজ্ঞতার কথা। বুখানসান ন্যাশনাল পার্কের সবচেয়ে হাইয়েস্ট যে পিক তার নাম হচ্ছে বেগুন্দে, যার উচ্চতা হচ্ছে গিয়ে 836 মিটার। এই পাহাড়ে ওঠার সাহস আমার যে খুব ছিল তা নয়, কিন্তু আমি এ যাবৎকাল মাত্র 5টা পাহাড়ে হাইকিং করেছিলাম, তার মধ্যে হাইয়েস্ট ছিল 600 মিটার। এটা তার চেয়েও 200 মিটার বেশি। আর তোমরা জানো যে আমি হাইকিং জাস্ট গত বছর শুরু করেছি। ইচ্ছা ছিল আরও অনেক সামিট করবার, কিন্তু সময় সুযোগ মিলে আর হয়ে ওঠে না। কিন্তু এই বুখানসান হাইকিং আমার মনের জোর বাড়িয়ে দিয়েছে। এখন মনে হয় সোলের যেই পাহাড়েই যাই না কেন সেটা তো ছোটই হবে এর থেকে। এই যে এখানে আমি অলমোস্ট পৌঁছে গেছি, লাস্ট 100 মিটারের মতো বাকি ছিল। তখন উপরে ওখানে একটা জায়গা ছিল সবাই যেখানে দাঁড়িয়ে ছবি তোলে রেস্ট করে। তো আমার তখনও মাথায় ছিল না যে সবচেয়ে কঠিন 100 মিটারই এখনও বাকি। এই যে পুরোটা যখন লাস্টের যে 100 মিটার সেটা পুরো পাথরের গা বেয়ে বেয়ে ওঠা, অ্যাজ ইউ ক্যান সি। বাট কোরিয়ানদের দেখে মনে হচ্ছিল খুবই সহজ, বাট আমার ক্ষেত্রে তো খুবই স্ট্রাগলিং ছিল। অ্যাজ ইউ ক্যান সি মানুষজন নর্মালি হাঁটতেছে আর আমি দড়ি ধরে ধরে কোনো মতে উঠতেছি। আর একটা যেটা বিষয় ছিল, আমার জুতোটাও খুব বেশি পারফেক্ট ছিল না এই হাইকিংয়ের জন্য। এই যে উনি দৌড়ে উঠছে, এই জায়গাটা যে আমি কিভাবে উঠছি আমি জানি না, খুবই কষ্ট হয়েছিল। বাট ইট ওয়াজ রিয়েলি ওর্থ ইট আলটিমেটলি যখন উপরে উঠি। আর এখানে পাশেই আরেকটা পিকে মানুষজন রোপ ক্লাইম্বিং করছিল, সেই ভিডিওটাও নিলাম। ফাইনালি উপরে চলে আসলাম একদম পিকে, যেখানে কোরিয়ান পতাকা উঠছিল। সেখানে মানুষজন ছবি তুলে, এবং স্বাভাবিক সোলের সবচেয়ে হাইয়েস্ট, যদিও এটা কোরিয়ার সবচেয়ে হাইয়েস্ট না, বাট স্টিল ইটস রিয়েলি রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। আর এই জায়গায় ছবি তোলার জন্য ভীষণ ভিড় হয়, মানে বিশাল ট্রাফিক জমে। সো ওয়েট করে দেন ছবি তোলার জন্য হাইয়েস্ট 1 মিনিট বা 1.5 মিনিট টাইম পাওয়া যায় একজনের জন্য। দেন আমরা ছবি তুললাম। কিন্তু উপরে যত উঠেছি প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার ইচ্ছা ছিল একটু সময় বসার, কিন্তু ঠান্ডায় মানে পুরো অবস্থা খারাপ, নিচে নেমে আসতেই হয়। আর নিচে নামারটা তো আরও বেশি স্ট্রাগলিং আমি বলবো। পাহাড়ে ওঠা একরকম, কিন্তু নিচে নামা আরও বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ যে কোনো সময় পা স্লিপ করতে পারে আর সেটা বড় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে উঠতে পারে। আর এখানে আমরা কিছুক্ষণ বসি পাহাড়ের গায়ে। যারা বুখানসানের ছবি টবি দেখে তারা দেখবে এই জায়গায় মানুষজন বসে খাওয়া দাওয়া করে। তো আমরাও কিছুক্ষণ বসি, আর ওই যে পাশেই পাথরে, অ্যাজ ইউ ক্যান সি, এই ভিউটা অনেক সুন্দর ছিল। আর হিয়ার ইজ মাই হাজব্যান্ড, হি ওয়েন্ট দেয়ার টু টেক ফটোজ। ইট ওয়াজ রিয়েলি গুড। দেন কোনো মতে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে আবার একবার পিছনে তাকালাম, দেখতে পাচ্ছি ওই যে পতাকা উঠছে, ওখান থেকে নেমে এসেছি। আর এখন আমরা অন্য পথে নামছি। যাওয়ার সময় আমরা যেই পথে গিয়েছিলাম আমরা অন্য পথে নামলাম, বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স।